আগামীতে হরমুজ প্রণালীও ইরানের থাকবে না। কার হয়ে যাবে? এটা যুক্তরাষ্ট্র হয়ে যাবে আপনি মনে করেন? বৈরুতকে আপনি দেখেন কোথায় আমরা নিয়ে গেছি, ধ্বংসের স্তূপে নিয়ে গেছি। আপনি জর্ডান বলেন, মরক্কো বলেন, তারপরে ওই এখানে এইসব দেশগুলিকে কি ইরান দখল করতে চাচ্ছে, বা ইরান এসব দেশের উপরে হামলা করছে? রাজনৈতিক ভাবে দখল না, তারা চাচ্ছে ধর্মীয় ভাবে দখল করতে। প্রথমে আমি একটা ক্ষোভ এবং নিন্দা জানাচ্ছি যে আমেরিকা একটা ন্যাক্কারজনক ভাবে ইরানের উপর হামলা চালিয়েছে। একটা আমেরিকারা নিজেকে সভ্য মনে করে এবং বিশ্ব মোড়ল বলে মনে করে, তারা এরকম উন্নতির দেশের উপরে এভাবে ন্যাক্কারজনক ভাবে আক্রমণ করাটা সঠিক হয় নাই। এটা ন্যায় বিচারের স্বার্থে এটা মেনে নেওয়া যায় না। কিন্তু প্রশ্ন হচ্ছে অন্য জায়গায়, সেটা হচ্ছে যে আমেরিকা হয়তো এর এক্সপ্লেনেশন দিবে, আমার এই ক্ষোভের নিন্দার বিপক্ষে তার অবস্থান পরিষ্কার করার অধিকার তার রয়েছে, আমরা সেই অধিকারটা তাকে দেখতে পাচ্ছি। আমরা ইরানের ঐতিহ্য নিয়ে কথা বলি, আমরা ইরানকে অনেক পুরনো, ইরান বা যাকে আমরা পার্সিয়ান স্টেট বলতাম, সেটা অগ্নি উপাসক। তারা কখনোই কোনো একশ্বরবাদে বিশ্বাস করতো না। ইসলামের পরে তারা কিছুটা প্রভাবান্বিত হয়েছে, কিন্তু তারা বাই হার্ট এন্টি আরব। দেখেন আমরা যদি নামাজ, ইসলাম হলো সালাত, কিন্তু পার্সিয়ানরা ইরানে বলে নামাজ। ইসলামে বলা হয় আল্লাহ, আরবে ল্যাঙ্গুয়েজে আল্লাহ, পার্সিয়ানরা বলে খোদা। অর্থাৎ আমরাও তো খোদা বলি, আমরাও তো নামাজ বলি। না, এগুলো হলো অ্যারাবিয়ান শব্দ না, এগুলো হলো ইরানিয়ান শব্দ, পার্সিয়ান আচ্ছা। শব্দ, হুম। ফার্সি শব্দ, হুম। ফার্সি শব্দ। অর্থাৎ তারা কখনো অ্যারাবিয়ান শব্দের ব্যবহার করবে না। আমরা যেহেতু বাংলাদেশ বা ভারত বহুদিন ফার্সিয়ানদের অধীনও ছিল, পারস্যের অধীনেও আমরা ছিলাম, ইরানিয়ান ডোমিনেশন আমাদের দেশে ছিল, তারপর আফগানিস্তান ডোমিনেশনও ছিল, আফগানরা অনেকটা পার্সিয়ানদের একটা অংশ, তারাও ছিল। ফলে আমাদের এখানে ফার্সি ল্যাঙ্গুয়েজটা আমাদের ছিল। এই জন্য নামাজ, এগুলা রোজা, রামাদান বলি না, আমরা রোজা বলি, এগুলা সব ফার্সি শব্দটা আমাদের এমনি আমাদের বাংলাদেশি বা বাংলাদেশি না, মানে বাংলা ডিকশনারিতে ফার্সি অনেক শব্দ আছে, শুধুমাত্র ধার্মিক শব্দ না, আই মিন বলছি ফার্সি ধর্মীয় শব্দগুলো, শব্দ না, আরো অনেক শব্দ আছে। ফার্সিগুলো প্রতিটা শব্দেই আরবি শব্দের প্রতিশব্দ আছে। হুম। অর্থাৎ ফার্সিতে আরবি কোনো শব্দ গ্রহণ করা হয় নাই, এটা আজ থেকে নয়, সভ্যতার প্রথম থেকে। অ্যারাবিয়ানরা আগে তারা ঐক্যবদ্ধ হয়েছিল তার্কির অধীনে, অটোমান সাম্রাজ্য অধীনে। এর আগে মিডল ইস্টের কান্ট্রিগুলো বিচ্ছিন্ন ছিল, তারা বিভিন্নভাবে করেছিল। বাট খোলাফায়ে রাশিদিনের পরে প্রথমে উমায়রা নিয়ে গেল বাগদাদে, তারপরে অটোমানরা নিয়ে গেল তুরস্কে। তো অটোমান সাম্রাজ্য বিস্তৃত হয়ে রোমানিয়ানদের কাছ থেকে ইস্তাম্বুল দখল করে তারা ওপারে চলে গেল। যার পরে ক্রুসেড ওয়ার করে, ক্রুসেড 1, ক্রুসেড 2 এই যুদ্ধ করে শান্তি চুক্তির মাধ্যমে এই যুদ্ধটাকে আটকানো হয়েছে। আপনার সার্বিয়ার পরে আর মুসলমানরা ইউরোপের দিকে যায় নাই। এটা ছিল পুরনো সাবেক ব্যাকগ্রাউন্ড। এই নিয়ে আমরা আসছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, তার্কিদের পরাজয়ের পরে ইংল্যান্ড, ইউকে এবং ফ্রান্স বা এরা ইংরেজ এবং ফ্রান্সরা মিলে তুরস্ককে ভেঙে দিল, ভেঙে অনেকগুলো আরব জাতীয়তাবাদী উদ্ভব করলো। আরব জাতীয়তাবাদী উদ্ভব করে তৈরি করে তারা এই আজকের সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, আবুধাবি, ইউএই, এই রাষ্ট্রগুলো তৈরি করলো, এবং জর্ডান, তারপরে এই সমস্ত রাষ্ট্রগুলোকে, অটো সিরিয়া, এদেরকে স্বায়ত্তশাসন দিল। যেহেতু এগুলো আগেও ছিল, তাদেরকে তুরস্ক সাম্রাজ্য থেকে তাদেরকে মুক্ত করে দিল। কারা করলো? এই তৎকালীন ইংরেজ এবং ফ্রান্সরা, তখন তারা খুব ভালো ছিল। মুসলমানরা তাদের খুব মানে প্রিয় হয়ে গেছিল যখন এটা ভাঙ্গা ভাঙ্গা হইলো। কিন্তু ইরানিয়ানরা এটার পক্ষে ছিল না। পরবর্তীতে আমরা দেখলাম যে ইরাকে উত্থান হলো আরব জাতীয়তাবাদ। অর্থাৎ ইরাক তখন আবার নতুন করে সাদ্দামের নেতৃত্বে এটা আরব জাতীয়তাবাদের স্বপ্ন দেখা শুরু করলো, যে আরব দিয়ে আবার ইউনাইট করবে। এবং এরকম একটা পর্যায়ে সে কুয়েত আক্রমণ করে বসছিল, কুয়েতকে দখল করে নিয়েছিল। আবার ওদিক দিয়ে লিবিয়াও আরেকটি, লিবিয়া আবার আরব জাতীয়, আরবের একটি আফ্রিকার অংশ। লিবিয়া কিন্তু আফ্রিকান সিভিলাইজেশন না, লিবিয়া আরব সিভিলাইজেশনের অংশ।
ফলে তারা ওখানে একটা আরব জাতীয়তাবাদ তৈরি করার চেষ্টা করলো, করে ওখানেও তারা ওই আফ্রিকান কান্ট্রিগুলোর সঙ্গে সে একচ্ছত্র অধিপতি হওয়ার চেষ্টা করলো। এই দুইটা দেখা গেল যে যে জাতীয়তাবাদী আরব যে রাষ্ট্রগুলো, সেই রাষ্ট্রগুলোর জন্য থ্রেট। তখন তাদেরকে রক্ষা করার জন্য তারা আমেরিকান থেকে বিভিন্ন জায়গায় বেস দিল। তাদেরকে রক্ষা করার জন্য সেই আরব জাতীয়তাবাদের যে রাষ্ট্রগুলো তৈরি হয়েছে, তাদের নিজস্ব মিলিটারি শক্তি নাই, কারণ তাদের ম্যান পাওয়ার নাই, তারা শ্রমিক নাই, তাদের লেবারে আমরা করতে হয়। আমরা যেমন তাদের শ্রমিক সরবরাহ করি, ইন্ডিয়ানরা তাদের অফিস কেরানি সরবরাহ করে, ডাক্তার সরবরাহ করে, আর আমেরিকানরা তাদের সৈনিক সরবরাহ করে। অর্থাৎ ওরা ওদের সম্পদ ভোগ করে, কিন্তু আমরা পৃথিবীর বিভিন্ন দেশ, সৌদি আরব থেকে নিয়ে বা আরব জাতীয়তাবাদের যে দেশগুলো আছে, তাদেরকে ভোগ করার জন্য তাদের কাছ থেকে শ্রম আমরা দিয়ে চলে আসি। এইটা হচ্ছিল মোটামুটি একটা কালচারাল পলিটিক্স মধ্যপ্রাচ্যের। কিন্তু সেখানে পরবর্তীতে ইরান দাবি করলো যে না, তারা রয়্যালটি দিবে না সৌদি আরবের। মক্কা হজ করতে যাবে, সে হক্কার রয়্যালটি তারা দিবে না। এই নিয়ে কিন্তু শুরু হলো তাদের একটা সৌদি আরবের সঙ্গে সংঘাত। তখন ইরান থেকে রক্ষা করার জন্য সৌদিয়ানরা এই আমেরিকান বেস দিল, এবং তাদের কারণ তাদের তো লোক নাই, তাদের কিংরা আছে, কিন্তু তাদের তো জনগণ নাই, জনগণ খুব সীমিত, আরব জনগণ সীমিত। যার ফলে দেখেন আপনার সমস্ত বিশ্বের লেবার গুলো আরবে চলে যাচ্ছে, তাদের সুয়েরেজ থেকে নিয়ে অ্যাটম বোমা পর্যন্ত তারা বানিয়ে দিচ্ছে, সবকিছু বানাচ্ছে। এখন ইরান তাদের থ্রেট ছিল, এবং ইরান এই তুরস্কের মতো, তার্কিরা যেমন একসময় ইসলামটাকে এক্সপ্যান্ড করতো বাই সোর্ড, তারা ইস্তাম্বুল দখল করেছিল। একসময় তার্কিরা আমাদেরকে বেঙ্গল দখল করেছিল। 1206 খ্রিস্টাব্দে বক্তের খিলজি এসে বাংলাদেশ দখল করেছিল, দখল করে ইসলামের নামে দখল করেছিল, এবং তারা 300 বছর এখানে বাংলা সুলতানাত ছিল বাংলাদেশে। বাংলা সুলতানাতকে আমরা স্বাধীন বলি, কিন্তু বাংলা সুলতানাত কারা ছিল? তার্কিরা ছিল। তার্কিরা এসে বাংলাদেশটাকে দাঁড় করে 1206 থেকে নিয়ে 1556 সন পর্যন্ত এখানে তার্কি সালতানাত ছিল, যাকে আমরা অনেকে বলার চেষ্টা করছি তখন বাংলাদেশ স্বাধীন ছিল, বাংলা বঙ্গ স্বাধীন ছিল। কিন্তু বঙ্গ সালতানাত কিন্তু তৈরি হয়েছিল 1206 সনে, এবং এটা তার্কিরা করেছিল ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির ভারত আমার এখানে আক্রমণের মাধ্যমে। আবার এখানে আবার দেখেন আপনি সিন্ধু রাজ্যের পতন হয়েছিল বিন কাসেমের আক্রমণে। তারাও কিন্তু সিন্ধুর পদে, সিন্ধু সভ্যতা কিন্তু আলাদা একটা সভ্যতা ছিল, সেটাও কিন্তু দখল করেছিল তার্কিরা ওই মোহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে। তার মানে অতীতে দেখা গেছে ইসলামের নামে কতগুলো ডাইনাস্টি, কতগুলা সাম্রাজ্যবাদী শক্তি ইসলামটাকে ব্যবহার করে অস্ট্রেট জুড়ে মানুষকে, একটা রাজ্যকে দখল করে সেখানে ইসলাম প্রচার করে তারা শান্তির কথা বলা হয়েছে। আমরাও যেমন সেই শিকার ছিলাম 1206 সন থেকে 1556 সন। শুধু তাই না, তারপরে মোগলরাও ইসলামের নাম দিয়েও মানসিংহ আইসা দখল করেছে 1556 সনে। তারপরে আমরা মুঘলদের অধীনে চলে যাই বঙ্গ। এটা কিন্তু ইসলামের যে রিলাররা ছিল তাদের একটা অ্যাটিটিউড ছিল, তারা দখল করবে, এবং সেভাবে তারা ইস্তাম্বুল দখল করেছিল, সেভাবে তারা কিন্তু প্যালেস্তাইন দখল করেছিল, সেভাবে তারা কিন্তু আরবের আরো অনেকগুলো দেশ, জর্ডান দখল করেছিল, সিরিয়াতে একটা ডাইনাস্টি তৈরি করেছিল। তো এইগুলো কিন্তু তৈরি হয়েছে মডার্ন ইতিহাসে এসে। যখন জাতীয়তাবাদ সৃষ্টি হয়েছে, তখন এই শক্তিগুলো এন্টি ইসরায়েলের নামে তারা তাদের হেজিমনি তৈরি করার চেষ্টা করছে। তার মধ্যে গাদ্দাফি, তার মধ্যে সাদ্দাম, এবং সম্প্রতি ইরান। দেখেন ইরান তার শিয়া আজম এক্সপ্যান্ড করে বেড়াচ্ছে। আজকে যে লেবাননে যেখানে আক্রমণ হচ্ছে সেটা কিন্তু শিয়া অধ্যুষিত অঞ্চল, সেখানে শিয়ারা লেবাননকে তাদের নিয়ে, এবং দেখেন লেবাননে আজকে 50 বছর শান্তি নাই। লেবানন এত সুন্দর একটা দেশ ছিল, বৈরুত ওয়াজ দি বলতো প্যারিস অফ মিডল ইস্ট। সেই বৈরুতকে আপনি দেখেন কোথায় আমরা নিয়ে গেছি, ধ্বংসের স্তূপে নিয়ে গেছি। আপনি জর্ডান বলেন, মরক্কো বলেন, তারপরে ওই এখানে এসব দেশগুলিকে কি ইরান দখল করতে চাচ্ছে, বা ইরান এসব দেশের উপরে হামলা করছে? রাজনৈতিক ভাবে দখল না, তারা চাচ্ছে ধর্মীয় দখল করতে, সেখানে ধর্মের বিস্তার করছে। যেমন ইরাকের এই যে ফল হইলো, না কিন্তু ঠিক আছে, এখানে এখানে এখন বর্তমানে ইসরায়েল এবং আমেরিকা, আমি একটু আপনি অনেক ইতিহাস বলতেছেন তো অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি টু দ্য পয়েন্টে যে একটু আপনার জানতে চাই। তো
ইরান তো বুঝলাম ধর্মীয় ভাবে তারা এক্সপান্ড করতে চাচ্ছে। আমি জানি না ধর্মীয় ভাবে এক্সপান্ড করতে চাইলে কোথাও অপরাধ হয় কিনা, কিন্তু আমি যেটা জানতে চাচ্ছি যে এই মুহূর্তে ইরানের উপর যে হামলাগুলি করা হয়েছে, এটা কি ধর্মীয় কারণে হামলা করছে? মানে হলো এই এক্সপানশনের কারণে ইসরায়েল আর যুক্তরাষ্ট্র দায়িত্ব নিয়েছে যে ইরান কেন ধর্মীয়ভাবে এক্সপানশন করছে, কারণ তাদেরকে মেরে ফেলো, এই এই ধরনের কোনো দায়িত্ব তাদেরকে কেউ দিয়েছে? আপনি একটা ভুল বোঝার চেষ্টা করছেন। হুম ইসলাম প্রচার করা আর দখল করা এক জিনিস নয়। হুম ইসলামের নামে একটা রাজ্যকে দখল করতে পারেন না, ইসলাম প্রচার করতে পারেন। হুম হুম প্রচার এবং দখল এক জিনিস নয়। ইসলাম বলে প্রচার করা হয় না, ইসলাম বলে দখল করা হয়েছে। আচ্ছা। আমাদের বঙ্গে মুসলিম প্রচার করা হয় নাই, সেটা তো আমাদের পরবর্তীতে হযরত শাহজালালরা প্রচার করেছেন, হুম আমাদের বিভিন্ন অলি আল্লাহরা প্রচার করেছেন। কিন্তু তার্কিরা কি করেছে, আলাউদ্দিন খিলজি কি করেছে? তারা তো দখল করেছে, দখল করে এখানে রাজত্ব বিস্তার করেছে। রাজত্ব বিস্তার পার্থক্য বুঝতে হবে। না, সেটা আপনার সেটা ধর্মের, সেটা ধর্মের কারণে না, তারা রাজ্য দখল করা একটা তৎকালীন সময় একটা রাজ্য দখল রাজনৈতিক কিন্তু করেন কালচার ছিল। না, তখন যদি আপনার আপনার রাজ্য দখল করে যদি সেখানে যদি চেইন রিজিয়ম নিয়ে আসেন, বাংলাদেশের জন্য আমেরিকানরা করার চেষ্টা করেছে, আমরা কিন্তু কন্ডেম করি। হ্যাঁ, কিন্তু বাংলাদেশ আমি চেইন আমি রিজিয়ম, এখনকার জায়গাতে যদি আমি চলে আসি, এখানে কেন বলছি, যেমন আমি আমার কেন লম্বা বলছি হয়ে যাচ্ছে, এই এখন এই এই মুহূর্তে কি তার মানে আপনি বলতে যাচ্ছেন মানে ইরান? এই ইরানিয়ানরা তারা বিভিন্ন রাষ্ট্র তাদের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেছে এবং আপনার প্রকাশ্যে তারা বলেছে। আপনি আগেও দেখেছেন তারা মুজাহিদ পাঠাইছে, বিভিন্ন দেশে তারা সৈনিক পাঠিয়েছে। আপনি লেবাননে সহ সিরিয়া সহ বিভিন্ন জায়গায় তারা ফিজিক্যাল লোক পাঠিয়ে, তাদের সেনাবাহিনী পাঠিয়ে, তাদের জেনারেলদের পাঠিয়ে করেছে। এই নিয়ে অনেক দেন দরা হয়েছে, বিভিন্ন স্যাবোটেজ হয়েছে, দেন দরা হয়েছে। কিন্তু ইরানিয়ানরা এই জিনিসগুলোকে কখনই কর্ণপাত করা হয় না। তারা মনে তাদের মাইট আছে, তাদের শক্তি আছে। যেমন তারা হরমুজ প্রণালীকে মনে করে এটা তাদের একক ব্যক্তিগত সম্পত্তি এবং তারা সেখানে তাদের ইচ্ছা মতো করতে পারে। কিন্তু এইটা যদি হয় কিন্তু তাহলে সত্য, ইজিপ্ট এটা তাদের ইজিপ্ট সম্পত্তি সত্য না, না, এটা এটা সত্য তাদের না। সম্পত্তি এটা না যদি এটা। করেন, হুম। এটা যদি করেন তাহলে পানামা তো পারলো না। পানামা খাল তার নিজের বাড়ি ছিল, কিন্তু পারলো না। সুয়েজ না, এখন আমি সুয়েজ আমি না, আমি শোনেন, যদি আসি শুনেন, টু দা, আমি বলছি, আমি বলছি ভাই, সুয়েজ তো ইজিপ্টের, মিশরের, সে তো পারে নাই। এবং আগামীতে হরমুজ প্রণালীও ইরানের থাকবে না, এটা পারবে না, এটাও পারবে না। কার হয়ে যাবে? সময় এটা যুক্তরাষ্ট্র হয়ে যাবে আপনি মনে করেন? এটা আন্তর্জাতিক কিছু হয়ে যাবে, হয়তো যুক্তরাষ্ট্র হয়ে যাবে। আন্তর্জাতিক সব, আন্তর্জাতিক সমুদ্র মানে সমুদ্র পথ তো সব দেশেই আছে, সব দেশে আশপাশে আছে, কিন্তু সব কিছু করে। যেসব কারণ দেশে এখন আশপাশে সোমালিয়া, আছে, এখন 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 সোমালিয়া কোস্ট তো আমেরিকান নিয়ন্ত্রণ আপনি করে দেয়। আপনি কারণ আপনি কি সোমালিয়া এখন কোস্ট পারবেন না, না ভারত না, আমি মহাসাগরে গিয়ে কি আপনি মাতব্বরি করতে পারবো? আমি পারবো না, কিন্তু আমেরিকা তো করতেছে। না না, কিন্তু আমি চীনও আপনাকে করতে পারবো পারবে, কিনা? রাশিয়াও করতে পারবে, বাংলাদেশ কিন্তু কি আমি ভারত পারবো না। মহাসাগরে গিয়ে, না না, ভারত কিন্তু মহাসাগরে আমি কি পারবো মাতব্বরি না, করতে পারবে কিনা? কিন্তু আমি পারবো না, কিন্তু হরমুজ কেন পারবেন প্রণালীতে না? এটা কার, কে বাধা দিবে? কে যে যার শক্তি আছে তা বাধা দিবে, না, যার শক্তি শক্তি আছে সে তো বাধা দিবে। না, আপনি আমি তো কে, আপনি শক্তি, আপনি শক্তিকে অস্বীকার করবেন কি? আমাকে শক্তিকে তো মানতে হবে। আমি আসতেছি, আমার কথার মধ্যে যুক্তিবাদে আসতেছি। দেখেন এখানে আমরা যে জিনিসটা হচ্ছে, হরমুজ প্রণালীতে যদি আমার জাহাজ না আসে, আমার তেলের দাম বাড়ে, তাহলে আমেরিকার যুদ্ধ না ইরানের যুদ্ধ আমার জানার দরকার তো না। আমি তো সাফার হয়েছি, আমি তো কোথায় যাব? হ্যাঁ, এখন এই এই এখনকার যে যুদ্ধটা চলছে, আমি যেটা ঠিক আছে, ইরান একদম খুবই খারাপ, ইরানের কোনো কেন আমি ইয়ে খুব নাই, খারাপ বলি তাদের নাই তো। আদর্শ নেই, আমি কিচ্ছু তো নাই। ইরানকে খুব, এখন যে আমি তো যুদ্ধটা ইরানকে, হচ্ছে, আমি শুনেন, এইটার কারণ আমি কাকে মনে করছেন? আমি তো ইরানকে কারণ বলি না, ইরান কিন্তু দায়ী বলি নাই। আমি প্রথম কি বলেছি আপনাকে? না, আমি তাহলে আমরা প্রথমে এখনকার বিষয়টা নিয়েই কথা বলছি মেজর আক্তার। যেমন এখন কি এখনকার মনে করেন বিষয়টা কিনা যে এই হচ্ছে শান্তিপূর্ণ একটা, যখন সারা পৃথিবী চলছে, এই রোজার মাসে আমরা শান্তিপূর্ণ সবাই, না, সারা পৃথিবীর মুসলিমরা রোজা শান্তিপূর্ণ রাখছে, না। এই মুহূর্তে, দেখেন, এই মুহূর্তে দেখেন আমি বলি, ইরানের উপর হামলার কোনো প্রয়োজন দেখেন ছিল স্যার, কিনা? দেখেন স্যার, শুনেন স্যার, আমরা যখন একটা পাড়ার মাস্তানকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারি না, হুম, তখন যখন পুলিশ অ্যারেস্ট করে, তখন কিন্তু আমরা এমপি সাহেব থেকে সুপারিশের জন্য আসি, তাকে জামিন দিয়ে দেয়, সে ভালো লোক। হুম। কিন্তু দোষ হয়ে যায় পুলিশের। কিন্তু এই মাস্তান চাঁদাবাজকে আমরা কোনো অবস্থাতেই নিয়ন্ত্রণ করতে পারছি না। যখন পুলিশ এখানে ধরে নিয়ে যায়, তখন আমরা এমপি সাহেবরা গিয়ে সুপারিশ করে নিয়ে আসি।